ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের ব্যবসা বাণিজ্যে বড় ধরনের ধাক্কা লেগেছে, আর তার সরাসরি প্রভাব পড়েছে দুবাইয়ের উপর। একসময় যেটিকে অঞ্চলটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ধরা হতো, সেই শহরে এখন অনিশ্চয়তা ও নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। বারবার হামলার ঘটনায় অনেক প্রতিষ্ঠান কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। ফলে আন্তর্জাতিক ব্যবসায়ীরা এখন বিকল্প নিরাপদ জায়গা খুঁজতে শুরু করেছেন, যেখানে তারা স্থিতিশীলভাবে ব্যবসা চালাতে পারবেন। এই পরিস্থিতিতে সুযোগটা কাজে লাগাতে দ্রুত এগিয়ে এসেছে তুরস্ক। নিজেদেরকে একটি শক্তিশালী বাণিজ্য করিডোর হিসেবে গড়ে তুলতে বড় পরিসরের বিনিয়োগ পরিকল্পনা হাতে নিয়েছে এরদোয়ান প্রশাসন। প্রায় $4.25 ট্রিলিয়ন প্রকল্পের মাধ্যমে দেশটি অবকাঠামো, আর্থিক খাত এবং আন্তর্জাতিক সংযোগ শক্তিশালী করার চেষ্টা করছে। ইউরোপ ও এশিয়ার মাঝামাঝি কৌশলগত অবস্থান, ন্যাটোর নিরাপত্তা ছাতার আওতায় থাকা এবং তুলনামূলক স্থিতিশীল কূটনৈতিক সম্পর্ক, সব মিলিয়ে তুরস্ক এখন অনেক বিনিয়োগকারীর কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে ইস্তাম্বুলের মধ্যেই উপসাগরীয় অঞ্চলের বিনিয়োগকারীদের নজর এসেছে। এই লক্ষ্যকে সামনে রেখে তুরস্ক 2023 সালে ইস্তাম্বুল ফাইন্যান্সিয়াল সেন্টার চালু করেছে, যেখানে দেশের প্রধান আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এক জায়গায় এনে একটি সমন্বিত অর্থনৈতিক পরিবেশ তৈরি করা হয়েছে। এতে করে আন্তর্জাতিক বিনিয়োগ টানার পথ সহজ করার চেষ্টা করা হচ্ছে। তবে বাস্তবতা হলো, দুবাইয়ের মতো প্রতিষ্ঠিত ও শক্তিশালী বাণিজ্যিক কেন্দ্রের সঙ্গে প্রতিযোগিতা করা মোটেও সহজ নয়। তুরস্ককে এখনও বেশ কিছু বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, যেমন উচ্চ মুদ্রাস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং প্রশাসনিক জটিলতা বিনিয়োগকারীদের জন্য বড় উদ্বেগের কারণ। যেখানে দুবাই স্বচ্ছ ও স্থিতিশীল আইনি কাঠামোর জন্য পরিচিত, সেখানে তুরস্কে আমলাতান্ত্রিক জটিলতা অনেক সময় ব্যবসা পরিচালনাকে কঠিন করে তোলে। পাশাপাশি বৈশ্বিক আর্থিক কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থান অনেক এগিয়ে, যা স্বল্প সময়ে পেছনে ফেলা সহজ নয়। ডেস্ক রিপোর্ট, টাইমলাইন।